সামনে যা আমাকে জমি আমাকে হচ্ছে না অন্য মানুষই নিয়ে যাচ্ছে যা সামনে যাবো এখনো যা যাই থাক না আরো সামনে যাবো সামনে আরো যা সোজা কর আরো এবারে নিয়ে বড় দিই পুরো বড় কি মামা করতেছিস কি মাপতি তুমি না কি হলো কি মামামি করতেছিস আপনার সাথে এরকম ব্যবহার করতেছেন কি মামামি করতেছিস জমি সব আমার কি জমি আমরা এই বন্ধ পাবো আপনি এই বন্ধ দখল করে খান আমরা ভাবি নেবো না কোনো তুই আবার জমি কিছু আমার কি জমি না কাকি জমি সব জমি আমার আমার সামানে ছাড়ি দেবে আমার বাপটারে ওরা মেরে ফেললো শয়তানের রানিস তো জানোয়ার আমার বাপটারে মেরে ফেললো ওই শয়তানের আমার বাপটারে মেরে ফেলি আমি আর প্রতিশোধ নেবই আমি ওকে ছাড়বো না ভাই তুই একটু আমার কদিন আমি আর প্রতিশোধ নেবো কি করি তুই একটু কম প্রতিশোধ নিতে হলে তোর তো বহুত কিছু শিখা লাগবে কি তুই তো তা পারিস নে কি শিখা লাগবে রক্কাটা শিখা লাগবে পিস্তল চালানো শিখা লাগবে তুই কি এসবগুলো শিখতে পারবি আমি তো এসব পারি না আমি কোনটি শিখবো যদি এসব তুই না শিখতে পারিস তাহলে তো তুই প্রতিশোধ নিতে পারবি না না ও তো শিখা লাগবে শোন এই রক্কাটা শিখতে হলি পিস্তল চালানো শিখতে হলি শিবিরের কাছে যেতে হবে শুনিস এরা ভালো পারে ও তাই হ্যাঁ শিবির আমি কোনে পাবো কেন ওই যে কলেজ আছে না ইমরান নাম করে এক শ্যামলা আছে শিবিরের লোক কলেজে ইমরান নাম করে এক শ্যামলা আছে শিবিরের লোক পুরা ভালো পারে ওর কাছে গেলে আমি শিখতে পারবো ওর কাছে গেলে শিখতে পারবি ও আচ্ছা তাহলে আমি কালকেরাই ওর কাছে যাবো আচ্ছা তুই যা যাই আমি দেখবো যাই আমি কব আমার রক্কাটা শিয়াই দিতে অস্ত্র চালানি শিয়াই দিতে গুলি মারা শিয়াই দিতে আমি গিয়ে আসছি আমি আর প্রতিশোধ নেবই আচ্ছা ভাই ভাই পুরো ওই ছেলেটা ধরে মারতেছে কেন ভাই ও তো শিবির করে তাই ওরা ধরে মাঠ পিটাচ্ছে ঠিক আছে ও গুপ্তভাবে পলাইছিল আজ করে পাইছে তাই ওরা পিটাইছে ও ভাই ওই ছেলেটার নাম কি ভাই ওর নাম ইমরান ওই সেই ইমরান যে ও শিবির করে গুপ্তভাবে ওই সেই ইমরান ওই সেই ইমরান হ্যাঁ ওই সেই ইমরান ধরে মারতেছে সে কি তাহলে থাকা যাবে না ভাই তুই আমার যে কলেজে পাঠালি ইমরান নামে যে ছেলেটার কাছে আমি তো যাইয়ে দেখি ওর মারতিছে একজনের কাছে শুনলাম বলে এইটাই সেই ইমরান তো ওর তো ধরি দেখলাম মারতিছে ওর মারতিছে বুঝলি আমি আর যাইনি আমি ভয়তে চলে আইছি তাহলে আমি এখন কি করবো ভাই শোন বলি গুপ্ত শিবির ধরা খাইছে বিলে ওরে মারতিছে ওইটা স্যারেরা ওরে মারতিছে বুঝতে পারিস তোর আমি আর এক জায়গায় পাঠাই দিচ্ছি বুঝলি ওই উচ্চগ্রাম আছে উচ্চগ্রামের পাশে বড় একটা পুকুর আছে বাগানের মধ্যে পুকুরের উপরে একটা টং আছে সেই দিকে গুপ্ত শিবির আছে গুপ্ত শিবির যা দেখি এই রাস্তা দিয়ে যা বাগানের মধ্যে বাগানের মধ্যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এই জায়গায় যাচ্ছি কি রাম হইলো আমার এত বিল বাগান আটা এই ফোন তো নিয়ে আসাইলো এর মধ্যে কি আছে এত ছোট ঘরে এনে আছে ভাই যে আমার কানে ফাটাইলো আমি তো কিছু বুঝতেই পারতেছি না কি ব্যাপার আমার এই নে ফাটাইলো এনে আবার দেখতেছ তালা মারা এই ঘরের মধ্যে কেউ আছে কিনা ঘরের মধ্যে আবার দেখতেছ একজন বই বইটিছে এইটাই কে সে শিবির নাকি তা আমার কার কাছে ফাটাইলো নিজেই এই নে এসে গুপ্ত ভাবে বুলাই বই মই বইটিছে মানুষের সামনে যেতে পারে না এর কাছে আমি কি শিখবো দূর তুই আমার ওখানে পাঠাইছিল ও বাগানের মধ্যে ঘর দরজা দিয়ে বই বইটিছে ও দেখে আমার ভালো লাগেনি তাই আমি চলে আসি তুই আমার অন্য কোনো সন্ধান থাকলে তাই দে আমার ওদের পছন্দ হয়নি ও তাই তোরও পছন্দ হয়নি ও গুপ্ত শিবির
চাপা চাপ চলতেছে তাই পলায় পলায় বইতেছে। খালি তোলে আমি আর এক জায়গায় পাঠাচ্ছি, সে সুজা চলি যা, যাই দেখি 4 রাস্তার মোড় আছে, ওই মোড়ের বাম বাড়ি দেখে একটা মসজিদ আছে, ওই মসজিদই শরীফুল নাম করিয়ে একটা ছেলে নামাজ পড়তে আসে। জোরের নামাজের পরে বাচ্চা কাচ্চা পড়ায়, ছেলে দিলে পড়ায়, তুই ওই ছেলেটার কাছে যাবি। ওই ছেলের কাছে হ্যাঁ, ওই যাবো, ছেলের কাছে যাবি। ওর কাছে গেলে আমি পাবো তো এবার? হ্যাঁ হ্যাঁ, তুই পাবি। শিখতে পারবো তো? তুই শিখতে পারবি। আচ্ছা ঠিক আছে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। জোহরের নামাজের পর আমরা এখানে সাময়িক সময় বসছি, তাই না? তো জোহরের নামাজ পড়তে পারছি, আল্লাহর কাছে সেই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা সবাই এক একজন প্রতিনিধি, আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন প্রতিনিধি হিসাবে। আমাদের প্রত্যেকের এক একটা দায়িত্ব আছে। আমরা প্রত্যেকেই দুনিয়ার খলিফা হিসেবে নিযুক্ত হয়েছি। খলিফার কাজ কি? দেশ পরিচালনা করা। দেশ বা প্রত্যেকের উপরে খলিফার দায়িত্ব যখন পড়ছে, তখন একটা পরিবার এক একজনের কাছে একটা দেশের হিসাবে। তুমি এখন পড়াশোনা করো, তাই না? তো তোমরা আগামী দিনের দেশের সরকার হবে, দেশের খলিফা হবে। তো এমন খলিফা হওয়া যাবে না, এমন সরকার হওয়া যাবে না যার কারণে আমাকে তাড়ানোর জন্য, আমি 15-16 বছর ক্ষমতায় থাকার পরেও আমাকে লাথি মেরে দেশ থেকে তাড়াই দেবে, এমন সরকার হওয়া যাবে না। কেমন সরকার হতে হবে? ক্ষমতা থেকে নেমে যেতে চাইলেও আমারে জনগণ থেকে জোর করে আমরা আবার ক্ষমতায় দাঁড় করে দেবে, এমন সরকার হতে হবে। ঠিক আছে? ন্যায় এবং ইনসাফ ভিত্তিক দেশ গঠন করতে হবে, যাতে সেখানে গরিব ধনী সবাই সমান অধিকার পায়, সবাইকে ন্যায্য অধিকার দিতে হবে। আর আমাদের মেন উদ্দেশ্য থাকবে দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। দেশকে কি করতে হবে? ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। আমাদের মেন উদ্দেশ্য থাকবে এটাই। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের মূল উদ্দেশ্য থাকবে কোরআন দিয়ে, কোরআনের বিধান দিয়ে দেশ পরিচালনা করতে হবে এবং আমাদের জীবন গড়তে হবে। ঠিক আছে? বুঝাইতে পারছি? এই যে আমার সে ভার্সিটির সে বড় ভাই, আমার রুমমেট বড় ভাই, যে কি ব্যাপার? বড় ভাই এখানে কি করতেছে? আবার ছেলেবেলির সাথে বয়ান দিচ্ছে, ইসলামিক বয়ান। আমার এই বড় ভাই আবার সেই গুপ্ত শিবির না তো? হ্যাঁ, এ কথাবার্তার ভাবে তো সেরা মনে আছে। রে যাই কথা কই দেই দেই। হ্যাঁ, কি হয়েছে? কে? এদিকে আসো। আর তোরা এখন যাও, আমি দেখি ওনার সঙ্গে একটু কথা বলবো। ঠিক আছে? আচ্ছা চলো, তোমার বসে বলি আসলে বিষয়গুলো কি। বসো। তা তুমি এই যাই কেন? তুমি কার কাছে আইছো এখানে? ভাই এ কথা আর বললেন না, অনেক লম্বা কাহিনী। কি হয়েছে বলো তো? আমার এক ভাই আমার এই জায়গার ডিটেলস দিয়ে এই জায়গায় পাঠাই দিয়েছে, বলিছে এই জায়গায় একজন আছে, তার কাছে যাও। কাহিনী হয়েছে কি, আমার বাপেরে একজনের জায়গা জমির কেস নিয়ে মারি ফেলাইছে। আমার চোখের সামনে আমার বাপদারে মারি ফেললো ভাই। আমি এর প্রতিশোধ নিতে চাই, সেই জন্যে ওই ভাই আমারে বলিছে, তুমি প্রতিশোধ নিবা কি করিয়ে? তোমার প্রতিশোধ নিতে হলে তো রক কাটা শিখা লাগবে, অস্ত্র চালাইলে শিখা লাগবে। তাই এসব তো আমি কোনো কিছু পারিনি, তাই আমারে এই জায়গায় পাঠাই দিয়েছে শিখার জন্য। আমি এর আগে একবার কলেজে গেছি, সে জায়গায় যাই দেই শিবিরি ছেলিবেলি মারতেছে। তারপরে একবার সে এক বাগানের মধ্যে গেছি, ছোট্ট ঘরের মধ্যে যাই দিই বই বলতেছে, তাই দিয়ে আর আমি সেখানে যাইনি। পরে আমারে এই জায়গা ঠিকানা দিয়েছে, দিয়ে আমার এই জায়গায় পাঠাই দিয়েছে। তো ভাই আপনি এই জায়গায়? তোমার ঠিক জায়গায় পাঠাইছে। আমি সেই শিবির, আমি সেই, হ্যাঁ। ও যাক, তাহলে এতক্ষণ পরে আমার একটা ঠিক জায়গায় পাঠাই দিয়েছে। বিষয়টা হচ্ছে আমি গুপ্তভাবে থাকতে হয়, কারণ বর্তমান অবস্থা যা, শিবির মানেই মারি ফেলতে হবে, মানে শিবির দেখলেই মারি ফেলতে হবে, এরকম একটা অ্যাটিটিউড তৈরি হয়ে গেছে, যার কারণে গোপনীয়তার সাথে থাকতে হচ্ছে। তার কারণে আমি তোমারও জানাতে পারিনি, তুমি আমার রুমমেট, তাও তোমাকে জানাতে পারিনি। আপনি যতদিন শিবির করেন তা আমি কোনোদিন জানতে পারিনি আপনি তাহলে সেই শিবির। ভাই শোনো, তাহলে তোমারে বলি, এই যে বড় বড় যে প্রতিবাদমূলক কার্যকলাপগুলো, এগুলো আমাদের মাধ্যমে হয়, কিন্তু আমাদের যদি জানতে পারে যে আমরা এই কাজগুলো আমরা করতেছি, তাহলে মনে করো যে আমাদের বাঁচার কোনো সুযোগ থাকবে না। সেজন্য আমরা গোপনীয়তার সাথে এই কাজগুলো করি। ও তাহলে এই জন্য কলেজে যে একজনের তৈরি বাড়ি দিল, এই জন্যই? হ্যাঁ, ও আমাদের দলেরই, ও এখন মনে করো যে কোনোভাবে ধরা খেয়ে গেছে, তার জন্য ওকে মারতেছে। তাহলে ভাই আমি যদি আগে জানতাম আপনি শিবির করেন, তাহলে আমি আরো অনেক আগে আপনাদের সাথে যোগ দিতাম, অনেক আগেই আমি এগুলো শিখতে পারতাম। ঠিক আছে, আমি তোমার শেখার ব্যবস্থা করে দিব। তো প্রথমে তোমার আমি কিছু বই দিব,
এই বইগুলো তোমার পড়তে হবে, ও। পাশাপাশি তোমার কিছু কাজ করতে হবে, করবা তো? হ্যাঁ অবশ্যই ভাই। তাহলে তুমি আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করবে। আচ্ছা ঠিক আছে। এখন তো জ্বরের রক্ত, আসর রক্ত থেকে তুমি নামাজ পড়া শুরু করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আর তোমার আরো কিছু কাজ দিব, সেই কাজগুলো তোমার আমি পরে জানাই দিব। তারপরে এসবগুলো শেষ করার পরে কিভাবে প্রতিশোধ নিতে হয় সেটা আমি তোমার শিখাই দেবো ভাই, টেনশন করো না, ঠিক আছে? আচ্ছা ভাই। আর এইটা তুমি প্রকাশ করো না, আমরা যে আসলে গোপনে আছি। আপনি শুধু ভাই আমার প্রতিশোধ নেওয়াটা শিখাই দেবেন। ঠিক আছে, ঠিক আমার আছে, বাপের টেনশন হত্যার করো না। প্রতিশোধ আমি নিতে চাই। ঠিক আছে ভাই, আমি তোমার এটা শিখাই দেবো। আচ্ছা বই নিয়ে যাবো, এটা পড়বো, ঠিক আছে? আচ্ছা ভাই, এই বইটা আমি পড়বো। হ্যাঁ, পড়ো। আচ্ছা ঠিক আছে, এই বই আমি পড়বা না। শোনো, আমাকে এই সমাজে ভালো ভালো কাজ করতে হবে, সামাজিক কাজ, মানুষের সেবামূলক কাজ। দাঁড়াও। কিরে আকবর, কি খবর? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তুই তার দেখা সাক্ষাৎ করলি না? তুই কি সেই প্রতিশোধ কি নিতে পারিস? ওরে ভাই, আর কইেন না, সে রক্কাটা শিখতে যাইয়ে, অস্ত্র চালান শিখতে যাইয়ে আমি শিবিরের কর্মী হলাম, তারপর সাথী হলাম, তারপর সদস্য হলাম, এখন মূল জামাতের রোকন হয়েছি, তাও আমরা বন্ধু সে রক্কাটা শিখতে পারলাম না। ভাই, আমার আর প্রতিশোধ নেওয়া হইলো না। আপনি আমার এমন লোকের কাছে পাঠাইছেন, তারা প্রতিশোধের আগুন জ্বালায়নি যেমন তেমন, তারা উল্টো আগুন নিভাই দেয়। আমার আর প্রতিশোধ নেওয়া হইলো না।